মানুষের মর্যাদা আমাদের রিকশা চালক ভাইদেরকে দিতে হবে। কোথায় এসেছেন? ফলে এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় এসে গরিবের পেটে, এই রিকশা চালকের পেটেই প্রথমে লাথি দিতে যাচ্ছেন। এই নেমো খারামি করবেন না। মানে না দিবে এর মধ্যে আমরা এখান থেকে একজনও উঠবো না। এরা আমরা সারা ঢাকা শহরের লোক যারা যারা আছি সবাই আমার ভাই, অথচ সবাই আমার চাচা, সবাই আমার ভাতিজা, সবাই আমরা যার মধ্যে আমাদের নেতারা যার মধ্যে নির্দেশ না দিবে এর মধ্যে কেউ এখান থেকে লড়বেন না, কেন্দ্রে লড়বেন না। আমরা যার মধ্যে নির্দেশ না পাবো, লাইসেন্স রোড পারমিশনের না পাবো, এর মধ্যে আমরা এখানটা যাবো না। আপনার আমার জীবনের দাম কি বাড়ে? আপনার আমার জীবনের দাম আর আপনার আমার আয় প্রতিদিন কমতে থাকে। এই মুহূর্তে কিছুদিন আগ পর্যন্ত ছিল পুলিশের চাঁদাবাজি, কাঠ বাণিজ্য। আমরা এইগুলোকে ঢাকা শহরে আর ঢুকতে দিব না। ঢাকা শহরে কি আর কাঠ বাণিজ্য চলবে? আমার শ্রমিকের রক্তের উপর দিয়ে হয়েছে। আমাদের 24 জন রিকশা ভাই শ্রমিক শহীদ হয়েছেন। সেই গণঅভ্যুত্থানের পরবর্তীতে প্রথম আঘাত কার উপর আসলো? আমাদের শ্রমিকদের উপর। এই বৈষম্য বিরোধী আন্দোলনকে আমরা করেছিলাম। আমরা আন্দোলন করেছিলাম শ্রমিকের সাথে কোনো বৈষম্য চলবে না, কৃষকের সাথে বৈষম্য চলবে না। এই কারণে আমরা আন্দোলন করেছিলাম। কিন্তু আজ গণঅভ্যুত্থানের যে চেতনা সেইটাকে ভুলণ্ঠিত করা হচ্ছে। আজকে তেলের দাম বাড়ে, তেলের দাম বাড়ে কি বাড়ে না? চালের দাম বাড়ে কি বাড়ে না? ডালের দাম বাড়ে কি বাড়ে না? কেন লেখা থাকি বৈষম্য আন্দোলনের লেখা যুক্ত ছিলাম। এখন বৈষম্য দেখে আমার উপরে গেছে, বৈষম্যটা আমার উপরে গেছে, একটু বেশি হয়েছে। পেঁয়াজ কিনতাম 80 টাকা, হয়ে গেল 40 টাকা। আরে ভাই কি, আমি একটা রিক্সা চালাই, আমি কোনোদিন করি নাই অটো বন্ধ, আমি অটোর পক্ষে। প্রযুক্তি যখন পাল্টাইছে এটা চলবো, আপনি চান আর না চান। এই লেগে আমি আন্দোলন করি নাই। রাজপথে প্রতিদিন আমি ছিলাম। আব্দুল কুদ্দুস কোনো মিটিংয়ে বাদ ছিল না। 365 দিনে আমি 66 দিন থাকি।